হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি চলে এসেছি নরম ফুলকো ফুলকো লুচি কিভাবে বানাবো সেটা শেয়ার করতে। তো এই লুচিটা কিন্তু যে কোনো তরকারি দিয়ে খেতে দারুণ লাগে। আমি বিশেষ করে মুগ ডাল দিয়ে খাসির মাথা রান্না করেছিলাম, সাথে গরম গরম লুচি। কি ফুলকো ফুলকো লুচি দেখতেই মনে হয় মনটা ভরে যায়। তো চলুন দেখা যাক এর পুরো প্রস্তুত প্রণালী। তো প্রথমেই আমি আটা নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি একটু চিনি, দিয়েছি একটু লবণ। তো এরপরে দিব একটু তেল, আর তেল না মানে ঘি যদি থাকে হাতের কাছে তাহলে ঘি দিলেও ভালো হয়, সেটাতে সুন্দর একটু স্মেল আসে। তো এবার আমি এটাকে ভালো করে মথে নিব। ভালো করে তেলটা আর আটাটা ভালো করে মেখে তারপরে গিয়ে আমি হালকা কুসুম গরম জল দেব। তো আমার আটা মাখানো হয়ে গেছে, এই যে দেখেন। এবার আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে গিয়া একটা ডো তৈরি করব। আর ডোটা খুব বেশি নরম হবে না, মোটামুটি গিয়া এই যে দেখেন আমি ছোট ছোট করে ডো করে নেব। তো এবার আমি এটা কিন্তু আটা ছাড়া বেলতে হবে। তো আমি একটু ইয়াতে হালকা তেল দিয়ে নিয়েছি সেপায়া, তা তো আর বেলুনে। তো এবার আমি এটাকে ছোট ছোট করে বেলে নিব। তো এই যে আমি আমার ইয়াটা কত সুন্দর করে বেলা হচ্ছে, মানে ডোটা ওভাবে আসলে মানে ভালো করে মথে নিতে হবে। এই যে আমার গিয়া লুচিগুলো বানানো হয়ে গেছে প্রায়। অনেকে আবার এটার ভেতরে একটু গুঁড়া দুধও দেয়। তো এবার আমি তেলের ভেতরে লুচিগুলোকে ভেজে নেব। এই যে দেখেন আমার প্রথম লুচিটাই কত সুন্দর ফুলে গেছে। এটা খুবই ইজি একটা রেসিপি। এটাকে অনেক বেশি লালচে করতে গেলে আবার মচমচে হয়ে যাবে। তো মোটামুটি লালচে হয়ে এলেই এটা তুলে নিতে হবে। আমার এই লুচিটা কিন্তু হয়ে গেছে। আমার প্রথম লুচিটাই দেখেন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে। আমার দ্বিতীয় লুচি, এই যে দেখেন দেওয়ার সাথে সাথেই কত সুন্দর ফুলে উঠছে। এই যে ঢোলের মতো হয়ে গেছে ফুলে। আমার লুচিগুলো কিন্তু প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলছে। যাই হোক, আমি সাকসেস অনেকটা। আমি একটু ভয় ভয়ে ছিলাম যে আমার লুচি ফুলবে কিনা। তো এটা কিন্তু আলুর দম দিয়ে খেতেও দারুণ লাগে, যে কোনো ভাজির সাথে খেতে কিন্তু অনেক অনেক মজা। আপনি গিয়া মুগ ডাল দিয়ে খেতে পারেন, বা যে কোনো ভর্তা দিয়েও এটা খাওয়া যায়। আর সকালে নাস্তার জন্য এটা কিন্তু পারফেক্ট, আর অনেক ইজিলি এটা বানানো যায়। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফিজ, বাই বাই, টাটা।